মিষ্টি পিঠে খেতে খেতে যদি আর ভালো না লাগে তাহলে এইভাবে এই পিঠেটি একবার বানিয়ে দেখতে পারো। তৈরি করা কিন্তু খুব সহজ। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা মুগ ডাল দিয়ে ভাজা পিঠে। খেতে হয় দুর্দান্ত, তৈরি করাও কিন্তু খুব সহজ। একবার এইভাবে তৈরি করে যদি কাউকে খাওয়াও, দেখবে সে তোমার ভীষণ সুনাম করবে আর বারবার তোমার কাছে এইভাবেই খেতে চাইবে। খুব সহজভাবে আজকের এই রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে শুরু করি। তো প্রথমে আমি তৈরি করব পুর। এই পিঠেটাতে কিন্তু পুরের দরকার, তাই পুর তৈরি করব। আর তার জন্য গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রিফাইন অয়েল পরিমাণ মতন। দিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে। গোটা জিরেটাকেও হালকা ভেজে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যেমন ঝাল পছন্দ করবে তেমন কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে। তো আমি সামান্য দুটো কাঁচা লঙ্কা এখানে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। তো এটাকে ভেজে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের গ্রেট করে রাখা আলু। আলুটা কিন্তু এখানে আমি কাঁচা আলুটাকে গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা গাজর গ্রেট করে। এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা ভেজে নেব। আর তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর কোনো মশলার প্রয়োজন নেই, এই চারটা দিয়েই খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে সামান্য লঙ্কার গুঁড়োও দিতে পারো। তো এগুলো দিয়ে এবার হালকা ভেজে নেব। এখানে কিন্তু আলু আর গাজর থেকে জল বেরোবে, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই জলে হালকা কষাবো আমি। এখানে কোনো রকম জল কিন্তু আমি এখন দিলাম না, জলটা পরে ইউজ করব। হালকা ভেজে নিয়ে তারপর যখন ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি সামান্য জল দেব। খুব বেশি জলের দরকার নেই, ওই 4 থেকে 5 চামচের মতো জল দিলেই হয়ে যাবে। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করতে হবে। তো সেদ্ধ করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু গ্রেট করে নিয়েছি। দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে। তো আমি ওই 3-4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছে। জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এখন এটার মধ্যে ভেজা ভেজা ভাব আছে, তাই এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিতে হবে। এখানে যেন কোনো রকম জল জল ভাব না থাকে, একদম ঝরঝরা করে নিতে হবে। তো এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি জলটা শুকিয়ে একটা বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি সাইডে। তারপর আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ডাল। এখানে কিন্তু আমি সোনা মুগ ডালটা নিয়েছি। 1 কাপ মুগ ডাল নিলাম। এবার ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি ডালের মধ্যে যেহেতু একটু নোংরা থাকে, তাই 3-4 বার জল পাল্টে কচলে কচলে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখো খুব ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়ে এসেছি। তো এবার কিন্তু ডালটাকে আমি ভাজবো না, তাই আমি ডালটাকে আগেই ধুয়ে নিয়েছি। তো তারপর গ্যাসে আবার আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ জল। আর সেই জলটাকে এবার গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে এসছে, এবার এর মধ্যে সেই ধুয়ে রাখা ডালটাকে ঢেলে দেব। পুরো ডালটাকে এর মধ্যে ঢেলে দিয়ে তারপর সামান্য নুন দেব। নুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য নুন দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে ডালের মধ্যে যে ফেনা ভাবটা থাকে সেটাকে ফেলে দিতে হবে। এই ফেনাটাকে ফেলে দেব। ফেলে দিয়ে আবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করবে। তো এবার ঢেকে দিলাম, এবার সেদ্ধ করব। এইভাবে ঢেকে আমি খুব বেশি না, ওই 7 থেকে 10 মিনিটের মতো রেখেছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছে। আর মাঝখানে একটু আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করেছিলাম একবার। তো দেখো ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জল জল ভাব আছে। এইটাকে এবার আমি দেখিয়ে দিচ্ছি সেদ্ধটা। দেখো এই 7 থেকে 10 মিনিটেই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে একটু ম্যাশ করে নিতে হবে। ডাল কিন্তু পুরো গলে গেছে, একটিও দানা ভাব নেই। এইভাবে নাড়াচাড়া করে একটু চাপ দিয়ে দিয়ে ম্যাশ করে নেব, তাতে জলটাও অনেকটা শুকিয়ে যাবে। তো ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে ময়দা। এখানে আমি টোটাল 1.5 কাপ ময়দা দেব। তো প্রথমে আমি 1 কাপ দিয়ে মেশাবো। প্রথমে 1 কাপ ময়দা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মেশাবো। আমি কিন্তু এখানে গ্যাস অফ করিনি, গ্যাসের ফ্লেমটা লোতেই আছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পুরো কাজটা করতে হবে। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবে না। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে কি হবে, পিঠেটা শক্ত হওয়ার চান্স থাকবে।
তাই গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে এইভাবে মেশাবে। তো এখানে আমার আরেকটু ময়দা লাগবে, আমি আরও 1.5 কাপ মানে আরও হাফ কাপ ময়দা নিয়েছি। তো এই হাফ কাপের অল্প দিলাম, তারপর বাকিটা পরে দিয়ে দেব। এখানে আমার টোটাল 1.5 কাপ ময়দা লেগেছিল। অনেকেই কিন্তু চালের গুঁড়ো দিয়ে করে, তো আমি চালের গুঁড়ো দিয়ে করি না। তো এখানে আমি ময়দা দিয়ে করছি। ময়দা দিয়ে করলেও কিন্তু মানে পিঠে তৈরি করার সময় ফেটে যায়, মানে ভাজবার সময় ফেটে যায়। আমার কিন্তু ফাটবে না, তোমরা দেখে নিও। তো বাকি যে ময়দাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে টোটাল 1.5 কাপ ময়দা লেগেছে আমার। এটাকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে। তো এটার মধ্যে এবার আমি নামিয়ে নেব। প্রথমে সমস্তটা এর মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব। তো পুরো ঠান্ডা কিন্তু করা যাবে না, হালকা ঠান্ডা করে নিতে হবে, মানে হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করে তারপর এটাকে ঠেসে ঠেসে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এইভাবে ছড়িয়ে রেখে দিলাম। তো এবার আমি এটাকে মেখে নেব। তো এখানে কিন্তু আমি ঘি নেব না, অনেকে কিন্তু মাখবার সময় ঘি নেয়। তো আমার ঘিয়ের প্রয়োজন হবে না, কারণ এতটাই সফট তৈরি হয়েছে। তোমরা আমার মাখা দেখেই বুঝতে পারবে কতটা সফট হয়েছে। ঘি ছাড়াই খুব সুন্দরভাবে একটা সফট ডো আমি কিন্তু এখানে তৈরি করে নেব। দেখো, এখানে কিন্তু সফট ডো আমার তৈরি করা হয়ে গেছে। কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো। এবার এখানে আমি নেব ময়দা। তো ময়দাটা কেন নিলাম পরে সেটা আমি বলছি। তো এবার এখান থেকে নিজেদের পছন্দ মতো ছোটো ছোটো লেচি কেটে নিয়ে গোল করে নিতে হবে। এইভাবে গোল করে নিয়ে এবার হাতে একটু ঘুরিয়ে গোল করে নেব। আর তারপর ওই যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা হাতে নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নিব। তাহলে কি হবে, হাতে আর লাগবে না। তো বাটির মতো এইভাবে তৈরি করে নিলাম। তারপর যে সেই পুরটা তৈরি করে রেখেছি সেই পুরটাকে নিয়ে নেব। পুরটা নিয়ে পরিমাণ মতন এই বাটির মতো যে তৈরি করেছি এর ভেতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে মুখটাকে মুড়ে দিতে হবে। অনেকে কিন্তু এর ভিতরে নারকেলের পুর দেয়। তো এটা আমি যেহেতু ঝাল পিঠে তৈরি করছি তাই আমি একটু ঝাল ঝাল পুরটা দিলাম। এইভাবেই খেয়ে দেখো, দেখবে ভীষণ ভালো লাগবে। এটাকে এইভাবে মুখটা মুড়িয়ে দিতে হবে। তো চাইলে তোমরা কিন্তু মুখটা না মোড়াতেও পারো, এমনি বন্ধ করে রাখতে পারো বা যে কোনো ডিজাইন করতে পারো। তো আমি এইভাবে একটু ডিজাইন করে দিলাম, দেখতে ভালো লাগবে। দেখো হয়ে গেল একটা তৈরি করা। এবার এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। সেমভাবে তোমাদেরকে আর একটা আমি দেখাচ্ছি। তো তৈরি করা কিন্তু খুবই সহজ। অনেকেরই এই পিঠে তৈরি করবার সময় ভেঙে যায়, কিন্তু বিশ্বাস করো আমি যেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে যদি তৈরি করো তাহলে দেখবে এই পিঠে কিন্তু ভাঙবে না বা ফেটেও যাবে না আর শক্তও হবে না, একদম নরম তুলতুলে হবে। এইভাবে যদি একবার তৈরি করো তাহলে দেখবে মুখপুলি তৈরি করবার যে ভয়টা মনের মধ্যে তাহলে আর থাকবে না। প্রতিবার শীতে এইভাবেই তৈরি করে বাড়ির সবাইকে খাওয়াতে পারবে। খুব সহজ কিন্তু এই মুখপুলি তৈরি করা। দেখো, মুখটাকে এইভাবে বন্ধ করে দিয়ে তারপর হয়ে গেল। দেখো, তোমরা চাইলে ডিজাইনটা নাও করতে পারো, এমনি মুখটাকে বন্ধ করে রেখে দিতে পারো। তো আমি একটু ডিজাইন করলাম, তো হয়ে গেল। এইভাবে সবগুলো পিঠা কিন্তু আমি তৈরি করে নেব। তো লাস্ট একটা ছিল সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার বাটির মতো তৈরি করে নিয়ে ভেতরে পুরটা দিয়ে দেব। পুরটা দিয়ে মুখটা বন্ধ করলেই কিন্তু হয়ে যাবে। খুব সহজ কিন্তু এই মুখপুলি তৈরি করা। মুখটাকে এবার একটু ডিজাইন করে দিতে হবে। এইভাবে যদি একবার তৈরি করো তাহলে দেখবে বারবার তৈরি করতে মন চাইবে, নিজেরও ভালো লাগবে আর বাড়ির সবারও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো হয়ে গেল তৈরি করা সবগুলো। তো এবার এগুলোকে ভেজে নিতে হবে। তো গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকেও খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম আঁচে রেখে এখানে পিঠেগুলো ছেড়ে দেবো। পিঠেগুলো ছেড়ে দিয়ে প্রথমে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, নিচের পাশটা হতে দিতে হবে। নিচের দিকটা যখন হবে তারপর হালকা হাতে উল্টে দিতে হবে। ওপরের দিকটা যেহেতু হয়নি তাই ওপরের দিকটা কিন্তু টাচ করতে যাবে না, তাহলে দেখবে ওর মধ্যে ক্র্যাক চলে আসবে। নিচের দিকটা
উল্টে দিয়ে তারপরে ওই পাশটাকেও ভালোভাবে কুক করে নিতে হবে। তো এখানে কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, তাই হালকা ভেজে তুলে নিতে হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিয়ে বাকি যে কটা আছে সেগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম আঁচে রেখেই কিন্তু ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নিজেদের একদম পছন্দ মতো কালার করে নিলেই হয়ে যাবে। খুব বেশি কিন্তু সময়ও লাগে না তৈরি করতে। হয়ে গেছে এগুলোও ভাজা, এবার এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। তো তারপর একটা প্লেটের মধ্যে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু এর থেকেও বেশি খেতে ভালো হয়েছিল। তৈরি করা কিন্তু খুবই সহজ। দেখো কতটা নরম হয়েছে, তোমরা আমার ভাঙা দেখেই বুঝতে পারছো। আর ভেতরে যে পুরটা ছিল সেই পুরটা কিন্তু অসাধারণ হয়েছিল, একদম ঝালঝাল। দেখো মিষ্টি খেতে যদি ভালো না লাগে তাহলে এইভাবে ঝালপুলি কিন্তু একবার বানিয়ে দেখতে পারো। তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলো না। দেখা হবে আবার আরেকটি নতুন সহজ রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।